প্লেটটা দেখে লোভ যাচ্ছে কার কার বলুন কমেন্ট করে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের চপ। তো এই সময় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এঁচোড় পাওয়া যাচ্ছে, আর এঁচোড় দিয়েও কিন্তু খুব সুন্দর চপ বানানো যায়। আমরা সাধারণত আলুর চপ, মোচার চপ, ডিমের চপ, নানান ধরনের চপ খেয়ে থাকি, কিন্তু এই এঁচোড়ের চপটাও কিন্তু দারুণ সুন্দর হয়। একবার বানিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর খেতে হয়। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি এঁচোড়ের চপ। এঁচোড়ের চপ বানানোর জন্য বন্ধুরা দেখুন, আমি এখানে এঁচোড় নিয়েছি আর আলু নিয়েছি। এগুলোকে আমি আগে থাকতেই সেদ্ধ করে নিয়েছি ভালো করে। দেখুন একদম সেদ্ধ করে পুরো, এই দেখুন সেদ্ধ করে নিয়েছি। আপনারা প্রেসার কুকারে যদি সেদ্ধ করেন, মানে নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মেরে দেবেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আলুটাও আমি সেদ্ধ করে নিয়েছি। তো প্রথমে এবার আলুটাকে আমি একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন। আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নেব আলুটা। গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করে নিলে কি হবে, খুব সুন্দর আলুটা ভালোভাবে একদম ম্যাশড হয়ে যাবে, একটুও কিন্তু মানে ডেলা ডেলা মতো থাকবে না। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলুটা দেখুন আমার ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। আর এটা খেয়াল রাখতে হবে সবসময় কিন্তু এঁচোড়টা একটু বেশি নিতে হবে, আলুটা একটু এঁচোড়ের থেকে কম নিতে হবে, নাহলে কিন্তু এঁচোড়ের ফ্লেভারটা পাওয়া যাবে না, শুধু আলু আলুই মনে হবে। তো সেই জন্য সবসময় এঁচোড়টা বেশি থাকবে, তার পরিমাণের তুলনায় আলুটা কম থাকবে। এবার বন্ধুরা এঁচোড়টাকে আমি ভালো করে এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। অবশ্যই কিন্তু এঁচোড়টাকে ভালো করে এইভাবে আগে ম্যাশ করে নিতে হবে। সব এঁচড়গুলো আমি এইভাবে হাত দিয়ে চেপে চেপে দেখুন ম্যাশ করে নিচ্ছি এইভাবে। দেখুন বন্ধুরা পুরো এঁচড়টা আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি ঠিক এইভাবে। তাহলে এঁচড়টাও ম্যাশ করা হয়ে গেল, আলুটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এবার বাকি প্রসেসটা চলুন শুরু করি। এঁচড়ের চপ বানানোর জন্য এবার আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর ভালোভাবে এটা গরম হয়ে গেছে। আমি প্রথমেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব, দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, একটু দিয়ে দেব গোটা মৌরি। মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি একটু গোটা ধনে। এবার সবগুলোকে একটু ভালো করে রোস্ট করে নেব, খুব বেশি না, মানে এই মশলাগুলো থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে ভাজার, সেই পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। তো তারপর আমি ফিরে আসছি এগুলো ভেজে নিয়ে। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে আর এই মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখছেন মশলাটার কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব। চপের পুরটা তৈরি করার জন্য এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি 3 চামচ মতো। তেলটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নেব। এবার একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা এই সময় দিয়ে দিলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, মানে ভাজা হতে সুবিধা হবে। সেজন্য আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু লবণটা মিশিয়ে দেবো পেঁয়াজের সাথে। আর এই সময় আমি অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে এবার ভালো করে আবারও এগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখুন হালকা কালারও চলে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, এটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুনকে ছোট ছোট করে কুচিয়েও দিতে পারেন, মানে কিমা মতো করে। এবার ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যেরকম পছন্দ করবেন আপনারা সেই অনুযায়ী দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেবেন। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে ভাজা মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি 1 চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে আমি মশলার সাথে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার যে সেদ্ধ করা এঁচোড়টা আমি ম্যাশ করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। সব এঁচোড়টা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে নেব। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এটাকে।
ভালোভাবে কিন্তু আমার এঁচোড়টা দিয়ে একটু কষানো হয়ে গেছে। এবার যে সেদ্ধ করা আলুটা ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে কিন্তু আমি এবার মিশিয়ে নেব। আর এর সাথে অ্যাড করে দেবো আমি ভাজা বাদাম। ভাজা বাদামটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এখন ভালোভাবে কিন্তু আমার পুরটা একদম রেডি হয়ে এসছে। এবার লাস্টের দিকে আমি এখানে অল্প একটু চিনি অ্যাড করে দেবো। চিনিটা দিলে কি হবে, এঁচোড়টার মধ্যে একটা কষা ভাব থাকে, তো এই চিনিটা দিলে কিন্তু সেই কষা ভাবটাকে কিন্তু ব্যালেন্স করবে, খুব সুন্দর খেতে লাগবে। এতে কিন্তু মিষ্টি লাগবে না, মানে কষা ভাবটা কিন্তু এই চিনিটা দেওয়ার জন্য চলে যাবে। সেই জন্য অবশ্যই লাস্টে একটু চিনি দিয়ে দেবেন, মানে খুবই সামান্য। এবার চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে দেখুন আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব একদম লাস্টে একটু ধনেপাতা কুচি। এবার সবগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। সবগুলোকে এবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার একদম এঁচোড়ের চপের জন্য পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে একটু ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর আমি চপগুলো রেডি করব। বন্ধুরা, এবার চপ ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে। তো তার জন্য এখানে দেখুন আমি একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুবই সামান্য খাবার সোডা। অল্পই কিন্তু দিতে হবে খাবার সোডাটা, কিন্তু দিতে হবে অল্প করে। সব শুকনো উপকরণগুলোকে আমি প্রথমে আগে মিশিয়ে নেব, তারপর আমি জল দেব। সব মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে জল দেব। আর এটা একটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমেই কিন্তু একবারে অনেকটা জল দেব না, অল্প অল্প করে দিতে থাকবো আর এটাকে মেশাতে থাকবো। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু এইভাবে ক্রমাগত কিন্তু ফেটাতে হবে। এইভাবে যত ভালোভাবে কিন্তু ব্যাটারটা ফেটানো হবে তত কিন্তু মানে চপগুলো খুব সুন্দর একদম মুচমুচে হবে। তো এখনো কিন্তু ব্যাটারটা আমায় জল মেশাতে হবে, কিন্তু আমি আরেকটু পরে মেশাবো। আগে ভালো করে একটু ফেটিয়ে নিই, তারপর আরেকটু এতে জল অ্যাড করে ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে। এখন কিন্তু ব্যাটারের ঘনত্বটা খুবই ঘন আছে, কিন্তু আমি আগে আরেকটু ফেটাবো এটাকে। দেখুন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি অল্প একটু জল অ্যাড করেছি, করে এটাকে দেখুন পাতলা করে নিয়েছি। এর ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। যখনই এরকম চামচে করে তুলবেন দেখুন কত সুন্দর ইজিভাবে একদম পড়ছে এটা। তো এরকম তৈরি হয়ে গেলেই বুঝবেন যে ব্যাটারটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। পুরটা এবার আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি চপগুলো এবার বানিয়ে নেব। তো এখান থেকে কিছুটা পরিমাণ এইভাবে নিয়ে নেব, নিয়ে প্রথমে এরকম গোল পাকিয়ে নেব হাতে দিয়ে, তারপরে একটু হাতের তালুতে দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নেব, যেমন আমরা চপের শেপ দিই এইভাবে গোল করে। ঠিক এইভাবে আমি তৈরি করে নেব। নিয়ে একটু ওপর থেকে বেসনে, এখানে আমি বেসন নিয়েছি শুকনো, এবার এই বেসনের মধ্যে একটু দিয়ে ওপর থেকে একটু বেসন লাগিয়ে নেব। অল্প করে একটু বেসন লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে সব চপগুলো আমি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সব চপগুলো আমি একদম রেডি করে নিয়েছি। তো এবার চপগুলোকে ভাজবো। তাহলে চলুন ভাজা শুরু করি। চপ ভাজার জন্য দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি গরম হওয়ার জন্য আগে থাকতেই বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি চপগুলো ভাজবো। তো তার জন্য এবার ব্যাটারের মধ্যে আমি একটা করে চপ যে বানিয়ে রেখেছিলাম সেগুলো নিচ্ছি, নিয়ে এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেব। এইভাবে ডুবিয়ে এবার আমি তেলে ছেড়ে দেব। আবারও আমি একটা দিয়ে দিচ্ছি, একসাথে আমি তিনটে দেব, দিয়ে ভাজবো। এবার আমি চপগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন কত সুন্দর হালকা হালকা কালার চলে এসছে। এবার উল্টে দিচ্ছি। দেখুন উল্টো পিঠটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, খুব লো করলেও হবে না আর খুব হাই রাখলেও হবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না। সেই জন্য আমি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখেছি। আর দেখুন কত সুন্দর চপগুলো ভাজা হচ্ছে, একদম তেলের ওপরে ভেসে উঠেছে। তেলটাকে কিন্তু প্রথমে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে, তবেই কিন্তু চপটা ছাড়তে হবে। তো আমি লাল লাল করে চপগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন চপগুলো আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি তেল থেকে। ভালো করে তেলটা কিন্তু ঝেড়ে নেব, নিয়ে তারপর আমি একটা প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব চপগুলো আমি ভেজে নিয়ে চলে এসেছি। আর কতটা সুন্দর লাগছে দেখুন, একদম দেখে মনে হবে যে যেন এই মাত্র বাজার থেকে আমি চপগুলো কিনে নিয়ে এসেছি। কতটা সুন্দর হয়েছে চপগুলো, আমি তুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর ভেঙেও আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, ভেতরে পুরো একদম পুরে ঠাসা, আর কতটা সুন্দর ওপরটা একদম ক্রিস্পি মুচমুচে হয়েছে।
খেতে কিন্তু অসাধারণ হয়েছে এটা। আর এইভাবে যদি কেউ সাজিয়ে দেয়, সাথে যদি সন্ধ্যাবেলা এরকম চপ মুড়ি আর চা, তাহলে তো একদম সন্ধ্যাবেলাটা পুরো জমে যাবে। প্লেটটা দেখে লোভ যাচ্ছে কার কার বলুন কমেন্ট করে যে কতটা সুন্দর লাগছে এটা দেখে। লোভ যাচ্ছে তো? তাহলে ঝটপট কিন্তু এরকমভাবে আপনাদেরকেও বানিয়ে ফেলতে হবে, আর বানিয়ে সন্ধ্যাবেলাটা একদম পুরো জমিয়ে দিতে হবে, সকলে মিলে এনজয় করে খেতে হবে। এরকমভাবে চপ বানান, দারুণ লাগবে কিন্তু। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই এঁচড়ের চপ। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। আশা করব আপনারাও একবার এইভাবে বানাবেন, বাড়িতে বানিয়ে দেখবেন যে কতটা সুন্দর হয় খেতে এটা। আর বাড়ির সকলে কিন্তু এটা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। তো একবার বানানোর অনুরোধ রইল আপনাদের কাছে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সুন্দর সহজভাবে আমি বানিয়ে ফেললাম এই এঁচড়ের চপ। আশা করছি আজকের এই চপের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই চপের রেসিপিটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।